একটি ভঙ্গুর জাতি যার পরিবর্তন খুবই জরুরি। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি এই জাতির পরিবর্তনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, উত্তরটা কি হবে? উত্তরটা হলো ক্ষমতার পরিবর্তন। আর এই ক্ষমতার পরিবর্তনের সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটা আছে আমার আর আপনার কাছেই। আমি কোনো আগ্নেয়াস্ত্রের কথা বলছি না, আমি যে অস্ত্রের কথা বলছি সে অস্ত্রের নাম হচ্ছে ভোট। ইয়েস, একটি ভোট। এই এক একটি ভোটই আমার আর আপনার এক একটা অস্ত্র, যেটা দিয়ে দেশের সঠিক পরিবর্তন সম্ভব। 2025 সাল, ঠিক এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের বাইরে থাকে মানে প্রবাসী প্রায় 1,20,00,000 মানুষ। তারা প্রতিদিন পরিশ্রম করে যে রেমিটেন্স পাঠায় তা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দাঁড় করিয়ে রাখে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা দেশের অর্থনীতিকে টেনে রাখে তাদের অধিকাংশেরই ভোটাধিকার কার্যত বন্ধ। আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রবাসীদের ভোট আসন্ন জাতীয় নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এন্ড কত বড় গেম চেঞ্জার হতে পারে। আগে যেমনটা বলছিলাম, বাংলাদেশের টোটাল প্রবাসীর সংখ্যা 1,20,00,000, যার মধ্যে শুধু মধ্যপ্রাচ্যেই আছেন 70 লাখের কাছাকাছি। ইউরোপ, আমেরিকা, এশিয়ার সর্বত্র ছড়িয়ে আছে বাংলাদেশের মানুষ। এরা প্রতি বছর দেশে পাঠায় 20 থেকে 25 বিলিয়ন ডলার। আপনি ঠিকই শুনেছেন, 20 থেকে 25 বিলিয়ন ডলার, যা দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন। এই অঙ্ক দেশের রপ্তানি আয়ের সমান বা তার চেয়েও বেশি। এই টাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি হয়, এই টাকায় ব্যাংকগুলো টিকে থাকে, এই টাকায় গ্রামে গ্রামে বাড়ি হয়, জমি কেনা হয়, ব্যবসা দাঁড়ায়। এই রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকাই কঠিন। কিন্তু যখন দেশের ভবিষ্যৎ নির্ধারণের সময় আসে, তখন এই মানুষগুলোই থাকে ভোটের বাহিরে। তাদের অধিকার বন্দী থাকে দূরত্ব আর ব্যবস্থার ব্যর্থতার মধ্যে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন তৈরি হয়, যে মানুষগুলো দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে তাদের কি দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারা উচিত নয়? বাংলাদেশে মোট ভোটার প্রায় 12 কোটি। তাদের মধ্যে যদি 1 কোটি ভোটার বিদেশে থাকে, তাহলে এটা বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ভোটার ব্লক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রবাসী ভোট কেন গুরুত্বপূর্ণ? প্রবাসীদের ভোট শুধু একটি ভোট নয়, এটা আসলে একটি নতুন মতামত, এটি একটি নতুন সিদ্ধান্ত। বাংলাদেশে 50টির বেশি আসন আছে যেখানে জয় পরাজয়ের ব্যবধান খুবই কম। মাত্র কয়েক হাজার ভোটেই ফল উল্টে যেতে পারে। কোথাও 500 ভোট, কোথাও 1000, কোথাও 2000 ভোটে ফল নির্ধারিত হয়। এই আসনগুলো সাধারণত প্রবাসী নির্ভর এলাকায় অবস্থিত। যদি প্রবাসীরা ভোট দিতে পারে, তাহলে কিছু আসনের ফল সরাসরি বদলে যেতে পারে। কোনো দল অপ্রত্যাশিতভাবে শক্তি ফিরে পেতে পারে এবং বাংলাদেশী নাগরিক হিসেবে তারা তাদের যথাযোগ্য অধিকার ফিরে পেতে পারে। একটি আসনে যেখানে 800 ভোটের জয় পরাজয় নির্ধারিত হয়, যদি সেখানে প্রবাসী ভোটারের সংখ্যা হয় 20,000, তাহলে বুঝতেই পারছেন গল্পটা একদমই অন্যরকম। তবে বাস্তবতা কি বলে? প্রবাসীরা কি এখন ভোট দিতে পারেন? হ্যাঁ, আইন অনুযায়ী প্রবাসীরা ভোট দিতে পারেন। তারা এনআইডি করতে পারেন, ভোটার তালিকায় নাম তুলতে পারেন। কিন্তু ভোট দেওয়ার সময় শুধু একটি অপশন, সেটা হলো বাংলাদেশে এসে ভোট দিতে হবে। নির্বাচন কমিশনের মতে বর্তমান ব্যবস্থায় ভোট দিতে হলে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হয়, অর্থাৎ ভোটারকে বাংলাদেশে থাকতে হয়। বিদেশ থেকে অনলাইন ভোট বা দূতাবাস ভোট এখনো বাস্তবায়ন হয়নি। এর মানে দাঁড়ায়, আইনে অধিকার আছে কিন্তু বাস্তবে সুযোগ নেই। একে বলা হয় ডিফ্যাক্টো এক্সক্লুশন। এটি একটি নীতিগত সমস্যা এবং এই কারণেই প্রবাসীদের 95% বেশি মানুষ ভোট দিতে পারেন না, যা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে একটি বড় বাধা। তাহলে প্রশ্ন থেকে যায়, অন্য দেশগুলো কিভাবে প্রবাসী ভোট নেয়? বিশ্বের 100টিরও বেশি দেশ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেছে। তারা ভোট নেওয়ার জন্য অনলাইন ভোটিং চালু করেছে। কিছু কিছু দেশ দূতাবাসে ভোট কেন্দ্র চালু করেছে এবং কিছু দেশ পোস্টাল ব্যালট সিস্টেম ব্যবহার করছে। এই দেশগুলোর অভিজ্ঞতা দেখায় প্রবাসী ভোট চালু করা কঠিন হলেও অসম্ভব নয়। বর্তমানে ইন্দোনেশিয়া, তুরস্ক, মেক্সিকো এই দূতাবাস ভিত্তিক ভোটিং পদ্ধতি ব্যবহার করে। ভারত ও যুক্তরাষ্ট্রে পোস্টাল ব্যালট পদ্ধতি চালু আছে, তবে এতে ব্যালট হারিয়ে যাওয়া ও জালিয়াতির কিছুটা ঝুঁকি থাকে। ফিলিপাইন ও এস্তোনিয়া অনলাইন ভোটিং চালু করেছে। এটি সবচেয়ে সহজ, যদিও সামান্য সাইবার সিকিউরিটি রিস্ক এখানেও আছে। বাট ওভারঅল এই সবগুলো পদ্ধতি প্রমাণিত। এই সব দেশগুলো যদি পারে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন পারবে না?
অবশ্যই পারবে, তবে এই ক্ষেত্রে নিরাপত্তা ও ভেরিফিকেশন হয়ে উঠবে প্রধান চ্যালেঞ্জ। বলা হচ্ছে 2026 সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ প্রথমবারের মতো ডিজিটাল ও ওভারসিজ ভোটিং সিস্টেম পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দিয়েছে। এটি এমন একটি সিস্টেম যা আগে ছিল কেবল কল্পনার মতো। এর জন্য প্রথমেই প্রবাসীদের ডাউনলোড করতে হবে পোস্টাল ভোট বিডি অ্যাপস। এরপর প্রবাসীরা দূতাবাসে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করবে, তারপর নির্দিষ্ট দিনে বিদেশের মাটিতেই নিরাপদ পুলিং বুথে ভোট দেবে। তবে এই ক্ষেত্রে রয়েছে কিছু ঝুঁকি: সাইবার নিরাপত্তা, জাল ভোটার ভেরিফিকেশন সমস্যা, দূতাবাসের জনবল সংকট, রাজনৈতিক অবিশ্বাস আর অনলাইন ভোট মানেই সাইবার থ্রেট। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি প্রস্তুত? বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত মডেল হতে পারে দূতাবাস ভিত্তিক ভোটিং দিয়ে শুরু করা। তবে উত্তর সময়ই বলবে। কিন্তু একটা বিষয় মানতে হবে, পরিবর্তনের দরজা কিন্তু ইতিমধ্যেই খুলে গেছে। এখন প্রশ্ন হলো, এই বিষয়টি এতদিন আলোচনায় ছিল না কেন, আর এখন কেন আলোচনা করা হচ্ছে? এর প্রধান কারণ তিনটি। প্রথমত, প্রবাসীর সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। দ্বিতীয়ত, প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে দূর থেকে ভোট দেওয়া বাস্তবসম্মত। তৃতীয়ত, রাজনৈতিক প্রতিযোগিতা এখন এতটাই কাছাকাছি যে ভোটার ব্লক খুবই গুরুত্বপূর্ণ টপিকস হয়ে উঠেছে। এজন্যই আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে প্রবাসী ভোট নিয়ে আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে। এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে: আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটের প্রভাব কি? চলুন কল্পনা করি 2026 নির্বাচনে যদি প্রবাসী ভোট চালু হয় কি ঘটতে পারে। যদি অনলাইন ভোটিং সিস্টেম চালু হয় তবে একই সঙ্গে লাখ লাখ প্রবাসী তার ভোট দিতে পারবে। যে জেলাগুলোতে প্রবাসীরা আসল ছায়া ভোটার, যেমন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, ফেনী, তারা ভোট দিলে সেই জেলাগুলোর রাজনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। এই এলাকাগুলোকে বলা হয় মার্জিনাল সিট। এখানে সামান্য ভোটের হেরফেরে সরকার বা বিরোধী দলের আসন সংখ্যা বদলে যায়। প্রবাসী ভোট যুক্ত হলে এই আসনগুলোই প্রথম প্রভাবিত হবে। এই জেলাগুলো হবে সিদ্ধান্তের কেন্দ্র। প্রবাসীরা যদি ভোট দিতে পারেন তাহলে নীতির পরিবর্তন হবে, যেমন অভিবাসন নীতি, শ্রমযুক্তি, রেমিটেন্স প্রণোদনা, এয়ারপোর্টে হয়রানি ইত্যাদি ইত্যাদি। প্রবাসীদের সংখ্যা এত বেশি যে তারা ভোট দিলে নির্বাচনের ফল পাল্টে যেতে পারে। প্রবাসীরা অর্থনীতি চালায়, তাই তারা পরিবারকেও প্রভাবিত করে। বাস্তবতা হলো, একজন প্রবাসী শুধু নিজেই ভোট দেয় না, সে ফোনে কথা বলে, পরিবারকে বুঝায় এবং পরিবারের ভোটেও প্রভাব ফেলে। ফলে একজন প্রবাসীর রাজনৈতিক মতামত অনেক সময় 5 থেকে 10টি ভোটে প্রতিফলিত হয়। একজন প্রবাসী যাকে ভোট দেবে পুরো পরিবারটাই তাকে ভোট দেবে। সেক্ষেত্রে সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে। যদি প্রবাসীরা সরাসরি ভোট দিতে পারে তাহলে এই প্রভাব দ্বিগুণ হবে, কারণ তখন তাদের মতামতের একটি আনুষ্ঠানিক মূল্য থাকবে। ভোট দেওয়ার মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশের নাগরিক হিসেবে তারা তাদের অধিকার ফিরে পাবে। প্রবাসী ভোট চালু হলে সরকার প্রবাসীদের গুরুত্ব দিতে শিখবে। প্রবাসীদের ভোট যুক্ত হওয়ার সাথে সাথে পরিবর্তন হবে রাজনৈতিক কৌশলে। তরুণ প্রবাসীদের ভোটে নতুন দলগুলোর সুযোগ বাড়বে। রাজনীতিবিদদের আর শুধু দেশের ভেতরে নয়, দোহা, দুবাই, রিয়াদ, রোম সব জায়গায় প্রভাব তৈরি করতে হবে। দেশের ভেতরের ভোটই তাদের আর একমাত্র লক্ষ্য হবে না। রাজনৈতিক দল প্রবাসীদের জন্য আলাদা প্রতিশ্রুতি দিতে বাধ্য হবে। এবার রাজনীতির সীমান্ত ছাড়িয়ে যাবে। প্রবাসীরা আর দর্শক থাকবে না, তারা হবে সিদ্ধান্তের অংশ। প্রবাসীদের মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তির উত্থান সম্ভব। এখন প্রশ্ন হলো, প্রবাসীরা নিজেরা আসলে কি চান? এক জরিপে দেখা গেছে 85% বেশি প্রবাসী নাগরিক চান বিদেশ থেকে ভোট দেওয়ার ব্যবস্থা হোক, তবে তারা দেশে আসার ঝামেলা ব্যতীত ভোট প্রদান করতে চায়। তারা দেশের ভবিষ্যৎ নির্ধারণের সমান অধিকার চান। এছাড়া 92% প্রবাসী চান বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সহজ হোক। তারা তাদের সম্মান ও অধিকার দুটোই চান। এখন আসি, বাংলাদেশ কিভাবে এই 1 বছরের মধ্যে প্রবাসী ভোট চালু করতে পারে। প্রবাসী ভোট চালু করার জন্য বাংলাদেশকে প্রতিটি দেশে 1 থেকে 10টি ভোটার কেন্দ্র স্থাপন করতে হবে, বায়োমেট্রিক যাচাই করতে হবে, পাসপোর্ট এনআইডি ম্যাচিং করতে হবে, ফেস আইডি সিস্টেম চালু করতে হবে। তবে বাংলাদেশ যদি দ্রুত সময়ের মধ্যে প্রবাসীর ভোট চালু করতে চায়, সেজন্য সবচেয়ে সহজ উপায় হবে দূতাবাসে ভোট ও সীমিত পোস্টাল ভোটের আয়োজন করা। অনলাইন ভোট এখনো হয়তো বা পসিবল হবে না, কিন্তু সরকার চাইলে অতি দ্রুত প্রবাসী ভোট সম্পূর্ণভাবে চালু করতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে, যেসব দেশে বাংলাদেশের প্রবাসী বেশি, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সেসব দেশে যেন সবার আগে প্রবাসী ভোটিং সিস্টেম চালু করা হয়। এরপর আস্তে আস্তে বাকি দেশগুলোতে পোস্টাল ভোটিং সিস্টেম চালু করা
যেতে পারে। আমি যেহেতু নিজে একজন প্রবাসী, আমি খুবই কনফিডেন্সের সাথে বলতে পারি প্রবাসীদের ভোটাধিকার চালু হলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে, জনগণের প্রকৃত মতামত আরো স্পষ্টভাবে প্রতিফলিত হবে, নির্বাচন হবে আরো অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য। প্রবাসীরা আন্তর্জাতিক রাজনীতি দেখে অভ্যস্ত, তাই তারা খুবই সচেতন, তারা তথ্য সমৃদ্ধ এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। তাই তাদের ভোট পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে উন্নয়নের বাস্তব পরিকল্পনা দিতে হবে, দুর্নীতি ও অনিয়ম থেকে দূরে থাকতে হবে। ফলাফল হিসেবে রাজনীতিবিদদের উপরে চাপ বাড়বে ভালো কাজ করার জন্য। যদি তারা ভোট দেয় তবে তাদের ভোট প্রবাসী অধিকার, বিদেশে কাজের সুযোগ, রেমিটেন্স আইন, নিরাপত্তা, ভিসা সহায়তা, এয়ারপোর্টে ভালো সার্ভিস, এই সব নীতিতে সরাসরি প্রভাব ফেলবে। অনেক ক্ষেত্রে অল্প সংখ্যক ভোট ও বড় পার্থক্য তৈরি করে। সেখানে প্রবাসীদের ভোট হতে পারে ডিসাইসিভ ভোট, তাদের ভোটের মাধ্যমে তৈরি হতে পারে জাতীয় ঐক্য। প্রবাসীদের একটি ভোটের মাধ্যমে দেশ পেতে পারে একটি সুষ্ঠু নির্বাচন, তার যোগ্য নেতা আর একটি সঠিক পরিবর্তন। যে হাত রেমিটেন্স পাঠিয়ে দেশকে বাঁচায়, সেই হাত যদি ব্যালট পেপার ছুঁতে না পারে, তাহলে আমাদের গণতন্ত্র অসম্পূর্ণ, আমাদের দেশও অসম্পূর্ণ। তাই এই নির্বাচন হোক অন্তর্ভুক্তির নির্বাচন, এই দেশ হোক সব নাগরিকের দেশ। এবার প্রবাসীর ভোটও গর্জে উঠুক, কারণ একটি জাতির ভবিষ্যৎ কখনোই পূর্ণ হয় না যতক্ষণ তার প্রবাসীরা নীরব থাকে। আজ এ পর্যন্তই। প্রবাসীদের ভোট চালু হওয়া নিয়ে আপনার মতামত এখনই কমেন্ট করে জানান। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।